আসসালামু আলাইকুম। ডিজাইনার অফ বাংলাদেশ থেকে আমি ফাহিদ। আজকে আমাদের প্রথম ক্লাসটি নিব আমি। প্রথমে আমার ব্যাপারে আমি একটু সবাইকে জানিয়ে দিচ্ছি। আমি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড অনলাইন ফ্রিল্যান্সার। আপনাদের আজকে ক্লাসটি হবে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন অফ কোর্স থেকে বেসিক টু অ্যাডভান্স একটি গ্রাফিক্সের উপরে কাজ করা হবে। আপনি আমাদের কোর্সের মডিউলটি দেখতে পারতেছেন, তাই না? তা আমাদের কোর্সে কি কি থাকবে? আমাদের কোর্সে আপনি একবার যখন কোর্স শুরু করবেন, করতে থাকবেন, তো আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যত ধরনের কিছু আছে আমরা সব কিছু দেখিয়ে দিব। যেমন নর্মাল আমরা যে কোর্সগুলো করি বিভিন্ন আইটি সেক্টর থেকে, যেমন ওরা নর্মাল কিছু বেসিক ক্লাসগুলো আমাদের করিয়ে থাকে, তাই না? তো আমরা নিয়ে আসছি যে বেসিক থেকে অ্যাডভান্স যত ধরনের যে ক্লাসগুলো হবে সবগুলো আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন, আমাদের কোর্সের থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমরা প্রথমে তো ফটোশপের ব্যাপারে আপনাদেরকে জানা লাগবে, আপনাদের ধারণা লাগবে। যেমন ফটোশপে কিভাবে ডকুমেন্ট সেভ করতে হয়, স্ক্রিন মোড কিভাবে আমরা সেট করব, জুম ইন জুম আউট, তার ডকুমেন্ট পাথ কিভাবে আমরা দিব, কালার অ্যাপ্লাই কিভাবে করব, নর্মাল যে জিনিসগুলো আছে এগুলোই আমরা আজকে জানবো। ঠিক আছে, তাহলে আর কথা বাড়াবো না, তাহলে আমরা সরাসরি চলে যাই। তা আমি আবারও বলে দিচ্ছি, আমাদের ক্লাসটি হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স। এই ক্লাসটি হবে বেসিক থেকে অ্যাডভান্স। ফার্স্টে কিছুদিন বেসিক শেখানো হবে, তারপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে মুভ করব। ঠিক আছে, তাহলে আমি ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপ অন করলাম। শুরুতে আমাদের এমন একটা স্ক্রিন অন হবে, আমরা ফটোশপ অন করলে এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে যে রিসেন্ট, আমরা যদি কোনো ফাইলের উপর কাজ করে থাকি, কোনো ল্যান্ডস্কেপ বা কাস্টম যে ডিজাইনের উপর যদি আমরা কাজ করে থাকি কোনো প্রজেক্টের উপর, তাহলে এখানে ওইটার সব কিছু শো করবে, সব কিছু সাইজ শো করবে। তো আমরা নতুন করে শুরু করব, আমরা ফটোতে যাব। ফটো থেকে আমরা এখানে ল্যান্ডস্কেপের একটা নিব, ল্যান্ডস্কেপের পোর্ট্রেট ভার্সন নিব। ঠিক আছে, তো আমরা এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, এই ধরনের পিকগুলোকে বলা হয়, এই ধরনের সাইজকে, ইমেজ সাইজকে বলা হয় ল্যান্ডস্কেপ সাইজ। যেমন এই কর্নার থেকে এই কর্নারে আপনার একটা সাইজ হবে, এটা উইথ হবে। আর এইখান থেকে এই উপর থেকে এই নিচ পর্যন্ত হবে এটা হাইট সাইজ। ঠিক আছে, তো আমরা ল্যান্ডস্কেপ নিব যখন আমরা কোনো পিকচার নিয়ে কাজ করব বা কোনো থাম্বনেল নিয়ে কাজ করব, ওটা কিন্তু ল্যান্ডস্কেপ হবে, ল্যান্ডস্কেপ পিক হবে। ঠিক আছে, আর এই সাইজ পোর্ট্রেট সাইজটা হচ্ছে আপনার, এটা আমাদের একটা ফোনের সাইজ, এই যে এটা ফোনের সাইজ, এটা ফোনের সাইজ। ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে পোর্ট্রেট সাইজগুলো। ঠিক আছে, তো আমরা আজকে ল্যান্ডস্কেপ নিয়ে দেখব। ল্যান্ডস্কেপ এখানে এখানে দেখতেন এই যে পিসের ডিটেইলস, এগুলোর উপরেও আপনার আরো ক্লাস আছে, ওইগুলোতে আপনার আরো ডিটেলসে আপনার বুঝতে পারবেন যে কি কি দেয়া আছে। তো আমরা পিসের ডিটেলসে আমরা দেখব। এখানে আমরা নামটা চেঞ্জ করে দিব, ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এখানে আমরা উইথটা দেখতে পারতেছি 7, এখানে আমরা 10 দিতে পারি, 10 দিতে পারি, এখানে আমরা 4 দিতে পারি। আমরা ইচ্ছে মতো এটা দিতে পারবো, আমরা এখানে 7 রাখবো, এখানে 5 রাখবো। ঠিক আছে, 7 × 5 এটা বেস্ট একটা কম্বিনেশন। ঠিক আছে, তো আমরা এখানে ইঞ্চিস দেখতে পারতেছি। ঠিক আছে, এই যে উইথের পাশে আছে ইঞ্চিস, তো ইঞ্চিসের এখানে অনেকগুলো আছে। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা আস্তে আস্তে এগুলো দেখবো। তো আমরা আজকে ইঞ্চিস দেখবো, মাত্র আমরা ইঞ্চিস দেখলাম। তো আমরা এখানে পিক্সেল দেখবো। ঠিক আছে, তো আমাদের এখানে পিক্সেল আছে, তো পিক্সেল হচ্ছে আপনার এই যে 2100 × 1500, আমাদের ইঞ্চিসের সাইজটা ইন্টু ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ইঞ্চিসের সাইজটা কি হচ্ছে, ডিভাইড হয়েছে। তো আমরা ইঞ্চিস নিয়ে কাজ করবো ফার্স্টে, তো আমাদের প্রয়োজন ইঞ্চিস, তো আমরা ইঞ্চিস লিখব, ইঞ্চিস। এখানে আছে ওরিয়েন্টেশন, দেখেন এখানে আছে ল্যান্ডস্কেপ, এখানে আছে পোর্ট্রেট। তো
আমাদের এগুলোর প্রয়োজন নেই। এখানে আছে আর্টবোর্ড, তো আমাদের এটারও প্রয়োজন নেই। তো আমরা আজকে কাজ করব হচ্ছে যে আপনার ল্যান্ডস্কেপ ডিজাইন নিয়ে। ঠিক আছে, ল্যান্ডস্কেপ আমাদের একটা ফোল্ডার লাগবে, এটা ব্ল্যাঙ্ক একটা ফোল্ডার লাগবে, ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ড লাগবে, ল্যান্ডস্কেপ আমাদের। তো আমরা ওটা নিয়ে কাজ করব। এখানে দেখতে পারতেছি আমাদের পিক্সেল ইঞ্চিস, ঠিক আছে, আর পিক্সেল সেন্টিমিটার এখানে আছে। তো আমরা এখানে কাজ করব হচ্ছে এখানে 300 দেওয়ার মানে কি, রেজুলেশনটা দেয় আমাদের 300। আমরা যখন প্রিন্টিং প্রেসে কাজ করব বা কোনো কিছুর আমরা ডিজাইনকে প্রিন্ট করব, সেক্ষেত্রে আমাদের রেজলিউশন প্রয়োজন হবে 300 আমাদের রেজলিউশন প্রয়োজন হবে। কারণ প্রিন্ট করতে গেলে আমাদের পিকচারের যে আমরা যে ডিজাইনটা করব, ডিজাইনের কালারটা কমে যায়। ঠিক আছে, কালারটা কমে যায়, সেক্ষেত্রে আমাদের রেজলিউশন অবশ্যই 300 রাখতে হবে। তো আমরা যখন ওয়েবের ক্ষেত্রে ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের ডিজাইন লাগবে 72। ঠিক আছে, আমি যখন 300 দিব এই ল্যান্ডস্কেপের এই পিকটার এই ব্যাকগ্রাউন্ডে, যখন এটা 300 থাকবে, তো এটার সাইজ হবে আপনার 9 এমবি করে। ঠিক আছে, যখন রেজলিউশন 300 থাকবে, আপনি একটা ডিজাইন করবেন, ওইটার সাইজ হয়ে যাবে 9 এমবি বা 10 এমবির মতো এটা সাইজ চলে আসবে। আর আমি যখন 72 দিব, সেক্ষেত্রে এটা সাইজ চলে আসবে আপনার 500 কেবি। 500 কেবি, ঠিক আছে, এমবির থেকে অনেক কম, 500 কেবি। এটা আপনারা অনেকে ভালো বুঝেন, অনেকে জানেন এগুলোর ব্যাপারে। সো আমরা যে 72, আমি আবারও বলে দিচ্ছি, এই ডকুমেন্ট নিউ ডকুমেন্টের উপর আমাদের আরো বেসিক আরো ক্লাস আছে। ঠিক আছে, আমরা আরো ভালো জানতে পারবো কোথা থেকে আমরা কি নিব, কোথা থেকে কোন ডকুমেন্ট আমরা কি নিব, কোথা থেকে আমরা ভালো সাইজ পেতে পারি, এগুলো আমরা আরো নেক্সট ক্লাসে আমরা দেখব। এই যে আমি এখন এখানে আমাদের সবকিছু সিলেক্ট হয়ে গেছে, আমি আবারও দেখাচ্ছি। আমরা রিসেন্টে থাকতে পারি, বা রিসেন্টে ফাঁকা থাকলে আমরা ফটোতে যাব। আমরা যারা নতুন তাদের এই রিসেন্ট ফাঁকাই থাকবে। আমরা ফটোতে যাব, ফটো থেকে আমরা যে কোনো একটা পিক নিব, যেমন এই পিকটা আমরা নিতে পারি, এই যে 6x4। ঠিক আছে, এটাতে আমরা 7 দিয়ে দিব, এখানে 7 দিলাম। ইঞ্চিসের আমরা দেখব, চেক করে নিব, ইঞ্চিস আমাদের ইঞ্চিস আছে, এখানে আমরা 5 দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখানে 7x5 দিলাম। আমাদের এখানে ল্যান্ডস্কেপ আছে, এখানে আমরা রেজলিউশন চেঞ্জ করব 72। এখানে আমাদের কালার মোডটা দেখা হয়নি, আমি কালার মোডটার কথা বলে দিচ্ছি। কালার মোডটা হচ্ছে আপনার স্ক্রিনের উপর ডিপেন্ডেন্ট। আমরা দুইটা কালার নিয়ে কাজ করব, যে RGB কালার, CMYK কালার, CMYK কালার। ঠিক আছে, তো আমরা আজকে RGB না, আমরা CMYK কালার দিয়ে কাজ করব। তো আমরা আবারও দেখে নিচ্ছি কালার মোডে এখানে আমাদের অনেকগুলো কালার আছে, তো আমরা এগুলো পরে দেখব। আমরা RGB কালার নিয়ে কাজ করব আর CMYK কালার নিয়ে কাজ করব। আমাদের দুইটা কালার নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। আমরা যেহেতু এখন বেসিক শিখবো, আমরা যখন নতুন, তাহলে আমাদের দুইটা কালার নিয়ে আমাদের কাজ করতে হবে। তো CMYK কালার পেয়ে গেছে, আমরা সিলেক্ট করেছি CMYK। এখানে এটা আর্টবোর্ড আছে, এখানে ব্যাকগ্রাউন্ড এই যে সেন্টির, এই যে এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে হোয়াইট। ঠিক আছে, এই যে ল্যান্ডস্কেপের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি দিতে চাচ্ছি হোয়াইট, সেক্ষেত্রে আমি হোয়াইট রাখলাম। কেউ যদি ব্ল্যাক প্রয়োজন হয় তাহলে এখানে ব্ল্যাক দিতে পারবেন, এই যে ব্ল্যাক হয়ে গেছে। আবার কেউ যদি প্রয়োজন হয় কালার চেঞ্জ করে দিবেন, এই যে এখানে হলো কালার সোর্স, এখানে একটা ক্লিক করব আমরা। আমরা যে কোনো একটা কালার নিলে ওই কালারটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাই ধরেন আমি রেড নিলাম, আমি রেড কালারটা চুজ করলাম, এই যে ওকে দিলাম, আমাদের এখানে রেড চলে আসছে। আমি আবার বলছি, উইথের জায়গায় আমরা উইথটা দিয়ে দিব, হাইটের জায়গায় আমরা হাইট দিয়ে দিব, ইঞ্চিসের আমরা ইঞ্চিস রাখবো। আর যদি পিক্সেল বেসের আমি কাজ করি, পিক্সেল নিয়ে কাজ করি, তাহলে আমরা পিক্সেল দিয়ে রাখবো। ঠিক আছে, আমি ইঞ্চিস দিলাম, রেজলিউশন 72, পিক্সেল, ইঞ্চিস, কালার CMYK রেড। ঠিক আছে, তো আমাদের এখানে রেড কালার চলে আসছে, তাই না, এখানে রেড আসছে। সো আমি রেড নিয়ে কাজ করব না, তা আমি আবার এই যে ফাইল থেকে যদি এরকম আমি সেভ করে দিলে অটোমেটিক চলে আসবে, তাই না, আপনাকে আবার কেটে বের হওয়া লাগবে না। যাব নতুন করে আর্টবোর্ড নিব, আমরা আবার যখন নতুন নিব, নতুন যখন ডকুমেন্ট নিব, তখন কিভাবে শর্টকাটে যেতে পারি। আমরা ফাইলে যাব, এই কর্নারে আছে ফাইলে যাব, এখানে নিউ আছে, এটা নিউ ডকুমেন্টের শর্টকাট হচ্ছে আপনার Ctrl+N। ঠিক আছে, Ctrl+N, কন্ট্রোল ক্লিক করে আপনার এন ক্লিক করলে চলে আসবে, যেমন এই যে Ctrl+N। ঠিক আছে, যে চলে আসলো। তো আমরা আবার ফটোতে যাব, ল্যান্ডস্কেপ যে 7x5,
সরি, আমাদের স্ক্রিনটি বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, আমরা আবার এই যে দেখাচ্ছি, আমরা ফাইলে যাব, নিউ ডকুমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই যে কন্ট্রোল+N। ঠিক আছে, তো আমরা এটাই ক্লিক করব, এইভাবে ক্লিক করলে হবে, বা আমরা যদি কন্ট্রোল+N ক্লিক করি সেক্ষেত্রেও আমরা এখানে চলে আসব। তো আমরা এই যে ল্যান্ডস্কেপ ইঞ্চিসে দেয়া আছে, ল্যান্ডস্কেপ এই যে পোর্ট্রেট ভার্সনটা আছে, ল্যান্ডস্কেপ ডিজাইন, এখানে আমরা চেঞ্জ করে দেব 72 আর কালার দেব আমরা সিএমআই কে, এখানে থাকবে হোয়াইট। ঠিক আছে, বিট এটা আমরা পরেও দেখতে পারবো, 8 বিট আমরা দিয়ে রাখলাম, এখানে ক্রিয়েট দিয়ে দিলে আমরা যে নতুন চলে আসছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটা কেটে দিতে পারি, এখানে ক্রসে দিলে এটা কেটে যাবে। আচ্ছা, এগুলো আমি আপনাকে একবার দেখাই দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে মেনু বার, এটা হচ্ছে আমাদের মেনু বার, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। আমি আবার বলতেছি, এটা এটা উপরের যে স্লাইডটা দেখতেছেন এটা মেনু বার। ঠিক আছে, এই যে ফাইল, এডিট, ইমেজ, এগুলো হচ্ছে মেনু বার, এগুলোর ভিতরে সব ধরনের ফাইলগুলো, ফোল্ডারগুলো আছে, যেখান থেকে আমরা ক্লিক করে এই যে এখান থেকে আমরা কিছু জিনিস আছে আমরা যেগুলো আমরা নিয়ে কাজ করবো, এগুলো থেকে অনেক আছে, কালার আছে, তারপর পোর্ট্রেট ভার্সন আছে, কিছু ব্লার করার অপশন আছে, যেগুলো আমরা এখান থেকে নিয়েই কাজ করব। এটা হচ্ছে আমাদের মেনু বার, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমরা অনেক কিছুই কন্ট্রোল করতে পারবো। এটার জন্য এটা এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে আমাদের টুল বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টুল বার, এখান থেকে সমস্ত টুল নিয়ে আমরা কাজ করব ইনফির সামনে। তো এটা হচ্ছে লেয়ার প্যানেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল, এটা লেয়ার প্যানেল। আমি আবার বলছি, এটা কন্ট্রোল, এটা 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 হচ্ছে আমাদের মেনু বার, এটা কন্ট্রোল প্যানেল, এটা টুল বার, এটা লেয়ার প্যানেল। ঠিক আছে, তো আমি এটার সব কিছু সমস্যা হতে পারে আপনাদেরকে, যেমন কোনো কিছু আপনাকে এভাবে চলে আসতে পারে, কিছু জিনিস আছে এই যে এরকম চলে আসছে, বা আপনাদের সমস্যা হচ্ছে আপনি এখানে লেয়ার প্যানেল ছিল, এটা এখন খুঁজে পাচ্ছেন না, তাহলে এটা কিভাবে, এটা সমাধান কি হবে? এটা সমাধান তো অবশ্যই প্রয়োজন, তাই না? আপনি তো বারবার কেটে তারপর ঢুকবেন না। তো এটা সমাধান হচ্ছে, আমরা যাব উইন্ডোজে, এই সমস্যা যদি এরকম হয়ে থাকে বা কোনো কিছু যদি আপনি খুঁজে না পেয়ে থাকেন, তাহলে আমরা যাব উইন্ডোজে, এই যে উইন্ডোজে আমরা ফার্স্ট যাবে, যে কর্নার আছে উইন্ডোজ ওয়ার্ক পেজ, এখানে আছে এই যে নিউ ওয়ার্ক পেজ, এখানে আমরা দেব রিসেট এসেনশিয়াল। ঠিক আছে, রিসেট এসেনশিয়াল দিলে আমরা আবার এরকম চলে আসবে। ঠিক আছে, তো আমি এগুলো আবার নিয়ে যাচ্ছি, এই যে এই চলে আসলো, এই চলে আসলো, এই চলে আসলো, এগুলো চলে আসলো, এরকম হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। এখানে আমরা যাব উইন্ডোজ, উইন্ডোজ থেকে আমরা যাব ওয়ার্ক পেজ, ওয়ার্ক পেজ থেকে যাব আমরা এই রিসেট এসেনশিয়াল, এই যে রিসেট এসেনশিয়াল, যা ক্লিক করব সব আগের মতো চলে আসছে, আমরা আবার কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা ফার্স্টে কিছু টুল নিয়ে কাজ করব, যে আমরা ফার্স্টে কিছু পিক নিয়ে আসি, আমাদের তো কিছু পিকচার প্রয়োজন হয় জুম জুম করার জন্য, আমরা দেখানোর সুবিধার ক্ষেত্রে, তো আমরা কিছু পিকচার নিয়ে আসবো আজকে। তো আমরা চলে আসলাম, এইখান থেকে যে কোনো পিকচার আমরা নিয়ে আসতে পারি, এই যে ওয়ালপেপার ক্লিক করলাম, ইমেজে চলে গেলাম, ইমেজের থেকে নর্মাল আমরা যে কোনো একটা পিকচার নিয়ে আসলো হবে আমাদের। তো এইখান থেকে পিকচারটা আমি ডাউনলোড করে নিতে পারি, আমি সিম্পল কপি করব, কপি ইমেজ, আমি ফটোশপে চলে গেলাম, এখানে আমাদের পেস্ট করার শর্টকাট কি কি, আমরা যে একটা প্রোডাক্ট আমি যে নিয়ে আসছি পিকচারটি, ঠিক আছে, আমি এই পিকচারটি আমি কপি করে নিয়ে আসছি। তো এই যে আমি এই পিকচারটি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। আমি ফটোশপে আসছি, আসার পর ফটোশপে আপনার কপি করার এই হচ্ছে শর্টকাট হচ্ছে কন্ট্রোল+C, কন্ট্রোল+C দিয়ে আপনি কপি করবেন। কোনো অবজেক্টে যদি আপনি কপি করতে যান, তাহলে আপনি কন্ট্রোল+C দিয়ে আপনি কপি করবেন। আর কোনো অবজেক্টে যদি আপনি পেস্ট করতে চান, যে কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করবেন। আমি কন্ট্রোল+C দিয়ে আমি কপি করে নিয়েছি, কন্ট্রোল+V দিলে এটা পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, পিকচারটাকে আমি ঠিক করে নিব, তো এইভাবে আমরা ঠিক করতে পারি, আগে পিকচারটি ঠিক করে নিব, এগুলো আমরা আরো পরে দেখবো, এগুলো আরো অ্যাডভান্স অনেক ক্লাস হবে আমাদের, তো আমরা এগুলো আরো পরে দেখে নেব।
তাহলে আমরা কি দেখবো ফার্স্টে? জুম ইন অ্যান্ড জুম আউট। ঠিক আছে, আমরা তাহলে ফার্স্টে দেখি জুমিং জুম আউট। এই যে অল্টার ধরে যদি আমি স্ক্রল বাটনটা নিচের দিকে স্ক্রল করি তাহলে এটা জুম আউট হবে, উপরের দিকে করলে এটা জুম ইন হবে। ঠিক আছে, উপরের দিকে করলে জুম ইন, নিচের দিকে করলে জুম আউট। ঠিক আছে, তাহলে এখানেও একটা ম্যাগনিফায়ার যে গ্লাসে দেখতে পাচ্ছি, এই যে এখানে ঠিক এই নিচের দিকে এই যে দেখুন গ্লাসটি, এই যে জুম টুল, জুম টুলের শর্টকাট হচ্ছে জেড। ঠিক আছে, জেড ক্লিক করলে এটা চলে আসবে, যে মুভ টুলে যে দিলাম, এই যে জুম টুলের শর্টকাট হচ্ছে জেড, জেড ক্লিক করলাম। এখন আমি যদি মাউসের রাইট ক্লিক করি তাহলে এটা জুম ইন হতে থাকবে। ঠিক আছে, জুম ইন হবে। আর আমি এখান থেকে ক্লিক করে এখন আমি যদি আবারও রাইট ক্লিক করি তাহলে এটা জুম আউট হবে। এইখান থেকে আমরা এটা প্রয়োজন নেই। সো আমরা করব কি, আমরা করব হচ্ছে অল্টার ক্লিক করব, ক্লিক করে মাউস স্ক্রল বাটন আমরা সামনের দিকে স্ক্রল করলে এটা জুম ইন হবে, আবার পিছনের দিকে করলে এটা জুম আউট হবে। ঠিক আছে, অল্টার ক্লিক করে আমরা স্ক্রল বাটন সামনের দিকে দিলে জুম আউট, জুম ইন, আর পিছনের দিকে দিলে জুম আউট। ঠিক আছে, সামনে দিলে অল্টার ক্লিক করে সামনে দিলে জুম ইন, আর পিছনে দিলে জুম আউট। ঠিক আছে, তাহলে আমি পিকচারটা কেটে দিচ্ছি, আমি এখান থেকে ডিলিট দিতে পারি বা আমাদের কিবোর্ডে প্রেস করলেও এটা চলে যাবে। আমি নর্মাল একটা পিক নিয়ে আসছি, যেমন লিখবো না, ছোটখাটো আমরা এই পিকটাই নিয়ে আসি, এটার রেজলিউশন কম হবে। আচ্ছা, আমাদের ইসের থেকে আমরা পিকগুলো নিয়ে আসতে পারি, আমাদের কাছে এগুলো পিকচারগুলো অ্যাভেলেবেল হবে। তো আমরা শর্টকাটে যদি বলি তাহলে আমরা এই নর্মাল পিকচারটা নিয়ে আসি। ঠিক আছে, তো আমরা একটা কোনো ডকুমেন্টটাকে আমরা কিভাবে নিতে পারি। ঠিক আছে, আমরা দেখি তাহলে কিভাবে ডকুমেন্ট নিতে পারি একটা অবজেক্ট থেকে। আমরা একটা দেখলাম যে ওয়েবসাইট থেকে কিভাবে আমরা একটা ডকুমেন্ট নিতে পারি। ধরেন এই ডকুমেন্টটা আমরা এই এই পিকচারটা আমরা নিব, আমরা মাউসের লেফট ক্লিক করব, লেফট ক্লিক করার পর এখানে কপি ইমেজ আছে, কপি ইমেজ ক্লিক করে ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি ক্লিক করলে পিকচারটা যে চলে আসবে। তো এটাকে আমরা সোজা রাখতে হলে আমাদেরকে যে ভিউতে যেতে হবে, স্ক্রিন মোড স্ট্যান্ডার্ড, না এইভাবে তো হবে না, এটা দিতে হবে আপনার কন্ট্রোল টি দিতে হবে, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে আপনার এইভাবে আপনি এই পিকচারটা আপনি সোজা রাখতে পারেন। ঠিক আছে, পিকচারটি এই যে আগের ফরমেশনে চলে আসছে। ঠিক আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, পিকচারটি এমন যদি প্রেস হয়ে যায়, কারণ আমাদের এই সাইজটা, ঠিক ল্যান্ডস্কেপের সাইজটা আমাদের ছোট, পিকচারের সাইজটা আমাদের অনেক বড়, তাই না? তো আমাদের পিকচারের সাইজটা আমাদের অনেক বড়, তাহলে আমাদেরকে এটা ঠিক করতে হলে কি করতে হবে? কন্ট্রোল টি, এগুলোর ব্যাপারে আমরা আরো জানবো। কন্ট্রোল টি দিয়ে আমরা এই যে নিচের থেকে আমরা ড্র্যাগ করতে থাকবো। ঠিক আছে, আমরা এটা নিচের থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে আমাদের পিকচারটি ঠিক হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল টি দিলে আমরা যে কোনো পিকচার আমরা বড় করতে পারবো, আমরা চাইলে আমাদের ফ্রেমের ভিতরে অ্যাড করতে পারবো, চাইলে আবার ছোটও করা যাবে। ঠিক আছে, আমি চাইলে যে ছোট করতে পারবো, এই যে ছোট হয়ে গেল, আবার চাইলে একটু করতে পারি, চাইলে আরো বড় করতে পারি, আমাদের ফ্রেমের সাথে মিশিয়ে দিতে পারি। ঠিক আছে, আমাদের ফ্রেমের সাথে এটা চলে আসছে। তো এটাকে আমরা কিভাবে অ্যাড করব, আমাদের এখানে নিয়ে আসবো কিভাবে, আমরা আমরা ওয়েবের থেকে কিভাবে নিতে পারি, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারি বা আমরা কপি করে নিতে পারি, এটা আমরা দেখে নিলাম। তো এইভাবে আমরা আবার দেখি কিভাবে এটা আরো শর্টকাট কি আছে। ফাইলে যাব, আমরা ফাইলে আমরা এখানে এই যে ওপেন, ওপেন দিলে আমরা ব্রাউজারে চলে যাবো, আমার ফোল্ডারে চলে যাবো। ওপেনের শর্টকাট কি? কন্ট্রোল ও। ঠিক আছে, আমরা এভাবেও যেতে পারি বা কন্ট্রোল ও ক্লিক করে আমরা যেতে পারি। এখানে আমরা চলে আসলাম, তো আমরা পিকচারে চলে গেলাম, আমাদের একটা নর্মাল পিকচার যে এই ধরনের। আচ্ছা, আমি এই একটা পিকচার নেব, এই পিকচারটা আমি নিব,
এই পিকচারটা নেওয়ার জন্য কি করতে হবে আমার, আমি সিম্পলি এই যে এখান থেকে ড্র্যাগ করে এখানে আমি এসে এভাবে ছেড়ে দিলে আমার এটা ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে যাবে। ঠিক আছে, আমি ড্র্যাগ করেছি এখানে ছেড়ে দিয়েছি, আমার এখানে চলে আসছে। তো আমি আবারও দেখাচ্ছি, আমি চাইলে এভাবে ক্লিক করে, ঠিক আছে, এভাবে এনে এভাবে ছেড়ে দিতে পারি। ফোল্ডারে আমি যে ফোল্ডারে যাচ্ছি, আমি যেটা ক্লিক কর, এই যে এটাকে ক্লিক করব, ক্লিক করে ধরুন এটাকে আমি নিব, এটা ক্লিক করলাম, এভাবে নিলাম, এভাবে ছেড়ে দিলাম, এটা চলে আসছে এখানে, তাই না? এটা এইভাবে চলে আসছে। আমি চাইলে যে শর্টকাট হচ্ছে নতুন কিছু নিয়ে আসা, আপনার ফোল্ডার থেকে কিছু আনতে হলে আপনি এভাবেও পারেন। এই যে কন্ট্রোল ও ক্লিক করলে এটা চলে আসবে, যে কন্ট্রোল ও ক্লিক করলাম চলে আসলো, পিকচারে গেলাম, এখান থেকে সিলেক্ট, এই যে এটা সিলেক্ট, এটা নিব আমি, এটা সিলেক্ট করলাম, ওপেন ক্লিক করলাম, এটা যে চলে আসছে। এটা এভাবে আসবে না, এখানে চলে আসবে, এখান থেকে আমি চাইলে এভাবে নিতে পারি এটা। ঠিক আছে, এটা আরেকটা ফোল্ডার চালু হয়েছে, যাই হোক সেটা আমাদের প্রয়োজন নেই। তো আমরা এভাবে করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ওইটা আমরা পরে দেখবো, ওইটা একটু অ্যাডভান্স কাজ, তো ওইটা আমরা এখন দেখবো না, ওইটার প্রয়োজন নেই আমাদের এখন। আমরা আগে নর্মাল বেসিক কিছু জিনিস দেখবো। আমরা বেসিক দেখি, চলে আসছে। তো আমরা অনেক অনেক টুলের ব্যাপারে আমরা আজকে জানলাম। ঠিক আছে, আমরা স্ক্রিন মোডটা আমাকে দেখিয়ে দিয়েছি, স্ক্রিন মোড। তারপর ফটোশপ, যে ফটোশপ ডকুমেন্ট সেটআপটা আমরা দেখিয়েছি। জুম ইন জুম আউট, ডকুমেন্ট পেন্ট, এই যে কালার অ্যাপ্লাই, কালার কিভাবে অ্যাপ্লাই করব আমরা সেটা দেখব। সিলেকশন বেসিক কিভাবে আমরা সিলেক্ট করব এটা দেখাবো, লেয়ার বেসিকটা আমরা দেখাবো, এগুলো আমরা আজকে দেখব। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কালারটা দেখি, কালারটা কোথায় আছে, এখানে দেখুন, এখানে ফরগ্রাউন্ড কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এটা ফরগ্রাউন্ড কালার আর এটা ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ফরগ্রাউন্ড কালারটা যদি আমি রেড রাখি তাহলে ফরগ্রাউন্ড কালার, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারে আমি, এখানে দেখুন এখানে লেখা আছে কালার পিক ব্যাকগ্রাউন্ড কালার, তো আমি এখানে এটা রাখবো ব্লু কালার। ঠিক আছে, এখানে আমি ব্লু কালারটা রাখি, স্কাই কালার, স্কাই ব্লুটা। ঠিক আছে, তো ফরগ্রাউন্ড কালারের ক্ষেত্রে, এই যে ফরগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমি আবার বলতেছি এটা হলো ফরগ্রাউন্ড কালার। ঠিক আছে, এখানেও চেঞ্জ করা যাবে। আপনি এটা এই যে অ্যারোগুলো আছে না, দেখতে পারতেছেন আপনি ছোট অ্যারোগুলা, এগুলো যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এক হয়ে যাবে। এটা এখন হয়ে গেছে, এটা ফরগ্রাউন্ড কালার, আর এটা আপনার আরেকটা ক্লিক করে এটা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, এই যে দেখুন রেডটা আছে আমাদের ফরগ্রাউন্ড কালার, ব্লুটা আছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? আমি ক্লিক করলাম, এটা হয়ে গেল ফরগ্রাউন্ড কালার, এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো এখন আমরা কালার করব। ঠিক আছে, আমরা অল্টার অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দিলে আমাদের ফরগ্রাউন্ড যে কালারটা থাকবে ওই কালারটা হয়ে যাবে। যদি আমাদের ফরগ্রাউন্ডের কালার থাকে, আমি আমার ফরগ্রাউন্ডে আমার রেড আছে, ধরেন আমি গ্রিন করে দিলাম, এটা আমাদের উপরেরটা আমাদের ফরগ্রাউন্ড কালার, নিচেরটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে হলে অল্টার ব্যাক স্পেস, আমাদের ফরগ্রাউন্ড কালার হয়ে গেল, চলে আসলো। ঠিক আছে, আমাদের ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো। ঠিক আছে, কালারের জন্য ফরগ্রাউন্ড কালারের জন্য অ্যাপ্লাই করতে, কালার অ্যাপ্লাই করতে, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে কন্ট্রোল ব্যাক স্পেস। ঠিক আছে, চলে আসলো, তাহলে আমি সব কিছু কেটে দেবো এখন। চলে আসলো, আমি এইখানে ক্লিক করলে আবার কালারগুলো আগের মতো চলে আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, এই ছোট সোয়াসেসটা ক্লিক করলে কালার আগের মতো চলে আসবে। তাহলে আমরা একটা নর্মাল কিছু জিনিস দেখব। ঠিক আছে, শুরুতে আমরা নর্মাল দেখি কিছু, এখানে আমার এইভাবেই করে নিই, যেভাবে আমাদের সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় ওভাবেই আমরা শুরুতে কিছু জিনিস নিয়ে কাজ করব। ঠিক আছে, শুরুতে এটা হচ্ছে আমাদের নর্মাল। ঠিক আছে, এই টুলগুলোর ব্যাপারে আমি দেখাবো কিছু। এই টুলটা হচ্ছে মুভ টুল। মুভ টুলে আপনার শর্টকাট কি, মুভ টুলের শর্টকাট এখানে দেখাচ্ছে, দেখেন ভি। মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। আমি এই স্ন্যাচ টুলটা ধরে রাখছি, বার্ন টুলটা ধরে রাখছি। বার্ন টুলটা ধরে রাখলে কি হয়েছে, আমি কিছু করলে এখন এরকম আসবে, আমার এই পিকচারটা লড়বে না। ঠিক আছে, আমি আমি মুভ করতে পারবো না পিকচারটি। আমি যদি ভি ক্লিক করি তাহলে এই টুলটা আমি নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। এই দেখুন রেড আই টুল,
এটা হলো আপনার কালার পন্স করার টুল, ঠিক আছে, ড্রপ টুল আর কি। তো আমি যেখানে পিক করব সেই কালারটাই নিয়ে নেবে, ড্রপ টুলের এটাই বৈশিষ্ট্য। তো আমরা এখানে মুভ টুলের জন্য আমরা এখানে ক্লিক করতে পারি, এটার জন্য আমরা মুভ করব, ঠিক আছে। ফটোশপে আপনার কাজ করতে হলে অবশ্যই আপনাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে। আপনি একটা লেয়ারের উপর, লেয়ার নিয়ে আমি একটু পরেই কথা বলবো, এখন আমি কিছু জিনিস আপনাকে ডিজাইন করে দেখাবো, ঠিক আছে। তো এটার কাজ কি, এটা হলো রেক্টেঙ্গেল টুল, মার্জ টুল, ঠিক আছে, রেক্টেঙ্গুলার মার্জ কিউ টুল। মার্জ কিউ টুলের কাজটা কি, কোনো কিছু সিলেক্ট করা। আপনি কোনো কিছু নিয়ে কাজ করতে চাইলে আপনি এই যে দেখুন, আমার শুরুতে আমার কোনো কিছুর উপর কাজ করতে হলে রেক্টেঙ্গেল টুল দিয়ে যদি আমি কাজ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এটা লক কিন্তু, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এই নিচের থেকে একটা লেয়ার নিব, লেয়ারটা আমরা এখান থেকে নিব, ঠিক আছে, লেয়ারটা আমরা এখান থেকে লেয়ার নিব। এগুলো আরো শর্টকাট আছে, আমি আরো সামনে দেখাবো, এখন এগুলো আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নেই, দেখানোর কোনো প্রয়োজন নেই, আপনারা এত কিছু বুঝবেন না এখন। তো আমি লেয়ার নিয়েছি, লেয়ারের বৈশিষ্ট্য হলো আমি যদি লেয়ার বেসিসে কাজ না করি, তাহলে সবগুলো লেয়ার একসাথে হয়ে গেলে আমি কোনো কাজ করতে পারবো না। যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে একটা, এটার ভিতরে আমি একটা ফরগ্রাউন্ড কালার করে দিচ্ছি, এই যে অল্টার ব্যাক স্পেস কালার হয়ে গেছে। তারপর এখানে আমি আরেকটা লেয়ার নিচ্ছি, এটার ভিতরে লেয়ার নিয়ে আমি কালার চেঞ্জ করে দিব, আমি নীল, আমি ব্লু নিলাম, ব্লু কালারে আমি অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে। এই যে দেখুন, লেয়ার নিয়ে কাজ না করলে আমাদের কি সমস্যাটা হবে, আমরা একটা লেয়ারের ভিতরে দুইটা কাজ আমরা করে ফেলছি, অলরেডি আমরা দুইটা কাজ করে ফেলছি। সেক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা মুভ করতে, আমাদের দুইটাই মুভ হচ্ছে, কারণ দুইটাই সিলেক্ট হয়ে আছে একটা লেয়ারের ভিতরে, তাই না। দুইটা লেয়ারের, একটা লেয়ারের ভিতরে আপনার দুইটা প্রজেক্ট আমার সিলেক্ট হয়ে আছে। তো এই ক্ষেত্রে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি কি করতে পারি, ফটোশপ হচ্ছে লেয়ার বেসিসে আপনার কাজ করতে হবে, লেয়ার নিয়ে আপনার কাজ করতে হবে, ঠিক আছে। ফটোশপে হচ্ছে আপনার লেয়ার নিয়ে কাজ করতে হবে। তো আমি এখন এই যে এটা নিলাম, এই রেক্টেঙ্গেল টুলটা নিলাম, আমি টুলটা নিয়ে আমি এইভাবে এটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, আমি এটাকে আমি গ্রিন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি গ্রিন করে দিচ্ছি এটা। এই যে অল্টার কালার করার জন্য অল্টার ব্যাক স্পেস, কালার হয়ে গেছে। এই যে দেখুন এখানে কিছু সিলেক্ট হয়ে আছে, তাই না, এটাও দেখুন এইখানে যে সিলেক্ট হয়ে আছে। তো সিলেক্টটা রিমুভ করার জন্য কি করবো, এখানে সিলেক্ট হয়ে আছে কিন্তু, সিলেক্টটা রিমুভ করার ক্ষেত্রে কন্ট্রোল ডি ক্লিক করে ডিসিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল ডি, ঠিক আছে, কন্ট্রোল ডি সিলেক্ট করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, মানে সিলেক্ট আর থাকবে না। তাই যে আমি এই যে দেখুন, এই যে মুভ করতেছে, আমি আবার আরেকটা লেয়ার নিব, এই যে আরেকটা লেয়ার নিলাম, আমি এই যে রেক্টেঙ্গেল টুলে আমি রাইট ক্লিক করব, এইখান থেকে আমি এক্লিপস মার্জ টুলটা ক্লিক করেছি, এখান থেকে আমি এটাকে, আমি বাংলাদেশের পতাকা বানাতে চাইলে এরকমভাবে আমি ক্লিক করব, ঠিক আছে। গোল হয়ে গেল, আমি এটাকে রেড করে দিব, ঠিক আছে। তো আমি এই যে অল্টার ব্যাক স্পেস কালার অ্যাপ্লাই, আমি এই যে কন্ট্রোল ডি দিয়ে যে সিলেক্ট হয়েছে, কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখুন এটা বাংলাদেশের একটা পতাকা হয়ে গেলো। আমি চাইলে একটু ডিজাইন করে দিতে পারি এটাকে, আমি আবার এখানে এই যে রাইট ক্লিক করলাম, আমি এই যে মার্জ টুলের শর্টকাট হচ্ছে এম, মার্জ টুলের শর্টকাট হচ্ছে এম। তা আমি এই যে রাইট ক্লিক করলাম, এখান থেকে যে সিঙ্গেল রো মার্জ টুল, এখান থেকে আমি এই যে এটাকে ক্লিক করে, এক মিনিট, আমি যে নিচ্ছি রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, রেক্টেঙ্গেল টুল নেওয়ার ক্ষেত্রে আমি এইটাকে সোজা টেনে নিয়ে আসবো এইখানে, ঠিক আছে। সোজা নিয়ে আসলে আমি এই যে দেখুন আমার কিন্তু এখানে এটা কিন্তু কোথাও অ্যাপ্লাই হবে না, দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু কোনো লেয়ারে সিলেক্ট নেই, আমাদের কোনো লেয়ারে সিলেক্ট নাই। সেক্ষেত্রে আমি যদি অল্টার ব্যাক স্পেস ক্লিক করি, দেখুন
আমাদের কিন্তু কোনো লেয়ারে এটা কিন্তু সিলেক্ট করা নেই। সেক্ষেত্রে কি হবে, আমি যদি এখন অল্টার ব্যাকস্পেস ক্লিক করি কোনো কোথাও কিন্তু এটা কাজ হবে না। আমাদের অবশ্যই যে এই লেয়ারটা সিলেক্ট, উপরের লেয়ারটা সিলেক্ট করে এই যে এখান থেকে নিচের থেকে লেয়ারে আমরা ক্লিক করে অল্টার ব্যাকস্পেস ক্লিক করলে এখানে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা কালারটা আবার চেঞ্জ করে দিবে, সিলেক্ট আছে তখন আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। অবশ্যই আমার প্রোডাক্ট আমার ডিজাইনটি সিলেক্ট থাকতে হবে, না হলে এটা কালার অ্যাপ্লাই হবে না। এটার সিলেক্ট করে তারপরে যে অল্টার কালারটা আমরা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে। তো আমাদের কালার হয়ে গেছে। তো আমরা এখানে কি করব, অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা এই ডিজাইনগুলো করতে পারি, ঠিক আছে। তো ধরেন আমি আবার বলতেছি, তো এইগুলা এই যে এগুলা করব আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে। রেক্টেঙ্গেল টুলের ভিতরে অনেক টুল আছে, যে সিঙ্গেল কলাম আছে, সিঙ্গেল র আছে, মার্জ আছে। তো আমরা এগুলো পরে দেখবো। আমরা দুইটা এক্লিপস আর রেক্টেঙ্গেল দিয়ে আমরা আজকে ডিজাইন করে দেখালাম, ঠিক আছে। তো এগুলো চলে গেছে। তো এইগুলা যদি আপনি যদি ডিলিট করে দেন তাহলে সেক্ষেত্রে কি করণীয়, ঠিক আছে। আপনার ধরেন আপনি হঠাৎ করে আপনি একটা জিনিস কেটে দিয়েছেন, ধরেন আমি এই কলমটাই কেটে দিলাম, ঠিক আছে। এই যে কলমটা আছে যেটার উপর আমাদের পতাকাটা দাঁড়িয়ে ছিল, এই কলমটা আমরা কেটে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, এই কলমটা এমন ছিল, ধরেন আমি এটা সিলেক্ট আছে, আমি এটা ডিলিট করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। এখন এখন আমি তো আবার নতুন করে ডিজাইন করব না, আমি এভাবে তো আবার ডিজাইন করব না, তাই না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কন্ট্রোল জেড দিলে আনডু হবে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলে চলে আসবে, আর কন্ট্রোল শিফট জেড ক্লিক করলে চলে যাবে। বুঝতে পারছেন আমার কথা? এই যে কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল শিফট জেড রিডু, সে চলে গেছে। আমি আবারও বলছি, এটা যদি আমি ধরেন এটাকে আমি ক্লিক করব, এটাকে আমরা ক্লিক করব, এটাই চলে যাবে কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড, ঠিক আছে। এই যে এটা এখানে নিচে আছে, আমি কন্ট্রোল জেড দিলে এটা আগের পজিশনে চলে যাবে। আমি যদি আবার কন্ট্রোল শিফট জেড দিই সেটা এই যে কন্ট্রোল জেড, এটা চলে আসছে, এই যে এরকম ছিল। আমি কন্ট্রোল জেড দিলাম, এটা আগের পজিশনে চলে গেল। তারপর এটার ক্ষেত্রে ওই যে কন্ট্রোল জেড দিলে এটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমি যেখানে রাখবো, ধরেন এখানে ছিল এটা, আমি কন্ট্রোল জেড দিলাম, এটা মাঝখানে রেখেছিলাম আমি, এখানে চলে আসছে। আবার কন্ট্রোল জেড দিলে এটা এখানে চলে আসবে, আবার ক্লিক করলে এটা এখানে চলে আসবে, ঠিক আছে। আমাদের কোনো এই যদি অবজেক্ট যদি এভাবে এভাবে থেকে যায়, তাহলে আমরা কি করব, কন্ট্রোল জেড দিব, রিডু, মানে এটা আবার সেম পজিশনে নিয়ে আসবে, ঠিক আছে। এই যে আমি কন্ট্রোল জেড ক্লিক করলাম, এই যে আবার আবার কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, আমরা এটা আবার আগের মতো চলে আসছে। এখন আমি যদি এটাকে আবার পুরনো যে উলট পালট হয়েছিল ওরকম ভাবে দেখতে চাই, তাহলে ওটার ক্ষেত্রে করতে হবে কন্ট্রোল শিফট জেড, তাহলে এই যে আগের মতো আগের পজিশনে চলে আসে। কন্ট্রোল শিফট জেড দিলে আগের মতো চলে আসবে, আর কন্ট্রোল জেড দিলে সেম পজিশনে চলে আসবে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এগুলো বাসায় বসে বসে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে এগুলো আপনারা আরো ভালো ক্লিয়ারলি ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এগুলো সব এইভাবে ক্লিক করে, এই যে এগুলো ক্লিক করতেছি কিভাবে, এগুলো প্রত্যেকগুলো লেয়ার সিলেক্ট হবে। এখান থেকে আমরা নিব, যে মুভ টুল সিলেক্ট করা আছে আমাদের, মাউসটা এখান থেকে ড্র্যাগ এন্ড এখান থেকে ড্রপ করে দিলে সব সিলেক্ট হয়ে গেছে। আমি ডিলিট ক্লিক করলে সব চলে যাবে, ঠিক আছে। তা এখন আমরা নর্মাল দেখব কিভাবে ডিজাইন করা যায়, এটা কিভাবে একটা রোবট বানানো যায়, ঠিক আছে। এইখানে এই যে রোবটের মাথা দিয়ে দিলাম আমি, রোবটের হেডটা দিয়ে দিলাম, এটার কালারটা আমি লাইট পেস্ট কালারটা রাখলাম। আমি একটা লেয়ার, এই যে লেয়ার সিলেক্ট করে না, আমি লেয়ারটা সিলেক্ট করে নিব। হ্যাঁ, আমি এখান থেকে একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস দিলে কালার চলে আসছে, ডিসিলেক্ট, ঠিক আছে। আমি আবার লেয়ার নিয়ে নিব, আবার লেয়ার নিয়ে আবার এখান থেকে আমি চোখ দিয়ে দেব, চোখটা দেব আমি সাদা, ঠিক আছে।
চোখটা আমি সাদা দিয়ে দিব। তো এখানে অল্টার ব্যাক স্পেস দিলে এটা সাদা হয়ে যাবে, ঠিক আছে। এই যে অল্টার ব্যাক স্পেস, অল্টার ব্যাক স্পেস, এই যে সাদা, এই যে হয়ে গেল। এটাকে আমরা একটু ছোট করে দিই, ছোট হয়ে গেল। এইটাকে আমরা যে কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট। আমরা এটাকে কপি কিভাবে করব, ঠিক আছে। এই অবজেক্টটারে আমরা যদি শর্টকাটে কপি করতে চাই, এই অবজেক্টটা আমরা শর্টকাটে কপি করতে হলে কন্ট্রোল জে দিলে এটা ডাবল কপি হয়ে যাবে, যে কপি হয়ে গেল, ঠিক আছে। আমরা যখন একটাতে ক্লিক করব, যখন আমাদের এই যে এই অবজেক্টটা, এটা কিন্তু আমাদের আই, ঠিক আছে। এগুলো কিন্তু আই, এগুলো বন্ধ থাকলে এরকম বন্ধ হয়ে যাবে, তাহলে আপনার কোনো প্রজেক্ট দেখাবে না, ঠিক আছে। তো এগুলো তো আমরা বেসিক, এগুলো আমরা জানি, এগুলো নর্মাল বেসিক, আমরা অনেকেই এগুলো জানি, ঠিক আছে। এগুলো নতুন করে কিছু দেখালাম না। তাহলে আমাদের এই যে আইটা, এই যে আমাদের চোখটা, ঠিক আছে, এই চোখটা আমরা এই সেম পজিশনে রাখলাম, এই পজিশনে আছে। তাহলে এইখানে তাহলে আমি কি করব, এটা কপি কিভাবে করবো, এটা কি আমি আবার বানাতে যাব, এভাবে কি আবার আমি এটাকে ছোট বানাবো, ছোট বানিয়ে আবার এখানে দিব? না, এটার কোনো প্রয়োজন নাই আমাদের, ঠিক আছে। এটার কোনো প্রয়োজন নাই। তা আমি এই লেয়ারটা, যেহেতু আমি এইটাকে, এই চোখটাকে, এই চোখটা মানে এই লেয়ারটা, ঠিক আছে, এই চোখটা মানে এটা, এটা মানে হেড, এটা রোবটের মাথা, এইটা আমাদের চোখটা, ঠিক আছে। এটাকে আমরা ক্লিক করে কন্ট্রোল জেড, এটা ডুপ্লিকেট লেয়ার করার জন্য কন্ট্রোল জেড ক্লিক করলে, জে ক্লিক, কন্ট্রোল জেড না সরি, কন্ট্রোল জে ক্লিক করলে এটার একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। আমরা বুঝতে পারছি সবাই? যখন আমরা একটা লেয়ারকে ডাবল করব, মানে ডুপ্লিকেট করব, তখন কন্ট্রোল জেড, জে ক্লিক করলে, কন্ট্রোল জে ক্লিক করলে ওই লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে। যখন আমরা একটা লেয়ারকে ডুপ্লিকেট করব, মানে দুইটা লেয়ারে ডিভাইড করব, একটা লেয়ারকে দুইটা লেয়ার বানাবো, এই যে ধরুন আমার একটা, এই যে মাথাটা, এই যে মাথাটা, ঠিক আছে, আমি আবার কন্ট্রোল জে ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে, এই যে ডাবল হয়ে গেল মাথাটা, এই একটা মাথা, এই একটা মাথা, ঠিক আছে। তো আমি এটাকে আবার, এটা তো মুভ দিতে হবে, তাই না। এটাকে মুভ দেওয়ার জন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আমি এখানে কালার চেঞ্জ করে দিব। কালারটা আমি একটু হোয়াইট ইয়েলো দিব, হালকা ইয়েলো দিব। এখানে ছোট্ট করে এই এইভাবে দিয়ে অল্টার ব্যাক স্পেস দিলে কালার হয়ে যাবে। এটাকে এভাবে নিয়ে এভাবে দিয়ে দিলে এটা হয়ে যাবে। বা আমি হোয়াইটও দিতে পারি, হোয়াইট দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের হেডের কাজটা এখানে শেষ হয়ে গেছে। আমাদের পুরো এখন বডি বানাতে হবে। বডিটার জন্য আমার বানাতে হবে কি, আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আমাদের সিলেক্ট করা, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করা, আমরা এইভাবে একটা পয়েন্ট নিব। পয়েন্ট নেওয়ার পর আমাদের এই সেম কালারটা আমাদেরকে নিতে হবে, ঠিক আছে। এইখানে দেখুন, এখানে আমাদের যে আই ড্রপার টুল আছে, আই ড্রপার টুল, আমরা আই ড্রপার টুলের শর্টকাট হচ্ছে আই নিলাম, ক্লিক, এখানে ক্লিক করলাম, এখানে যেখানে ক্লিক করুন, এই যে হোয়াইটে ক্লিক করলে যে হোয়াইট, এখানে এই যে পেস্ট টুল, পেস্ট কালারটার উপর ক্লিক করলে পেস্ট। তো আমরা এখানে অল্টার ব্যাক স্পেস ক্লিক করলে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি আবার এই যে মুভ টুল নিয়ে আসবো, ঠিক আছে। মুভ টুলে সেটা এটা লাগিয়ে দিলাম, এটা ম্যাচ করে দিলাম। আমি কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছি আমরা, ঠিক আছে। এখন তো আমাকে হাত দিতে হবে, তাই না। এই যে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব, এই যে হাতের এই পজিশন নিব, না সরি এটা হচ্ছে। তো আমাদের এখানে কি আবার একটা লেয়ার নিতে হবে। আমরা লেয়ারের কাজ করব, আমরা যখন ফটোশপে কাজ করব তখন লেয়ার বেসিসে আমরা কাজ করব, ঠিক আছে। এই যে আমি হাত নিলাম, এই যে অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে। অল্টার ব্যাক স্পেস দিলে আমাদের আমাদের লেয়ারটা এক হয়ে গেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি যখন এটাকে আবার ডুপ্লিকেট করব, এখন কন্ট্রোল জে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে গেছে। এটাকে আবার এভাবে রেখে দিলেই এটা সেম পজিশনে এটা চলে আসবে, ঠিক আছে।
তো আমরা দেখলাম যে কিভাবে একটা রোবট বানানো যায়, ঠিক আছে। এভাবে আমরা কিছু প্রজেক্টের উপর কাজ করতে পারি, তাই না? এইভাবেই, যেমন আমরা ফার্স্টে একটা পতাকা, বাংলাদেশের ফ্ল্যাগটা আমরা কিভাবে বানানো হয় ওইটা এঁকে দিলাম, ঠিক আছে। তারপরে আমরা কিভাবে রোবট বানানো যায় সেটা আমরা দেখালাম, ঠিক আছে। তো হ্যাঁ, হ্যাঁ, আমাদের হয়ে গেছে। তো আমরা তো রোবটটা আগে এঁকে ফেলছি, তাই না? তো আমরা এটা কি করবো, এটা কেটে দেব, ঠিক আছে। এটা কেটে দেব, আমরা আরো কিছু টুল দেখবো, ঠিক আছে। এটা হচ্ছে লেজার টুল, ঠিক আছে। এটা হচ্ছে লেজার টুল। এই টুলটা নিয়ে আমরা যদি এভাবে এভাবে রাউন্ড করতে থাকি, এভাবে এভাবে রাউন্ড করতে থাকি, তাহলে এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা সিলেক্ট হয়েছে। আমরা যদি অল্টার ব্যাক স্পেস ক্লিক করি, ঠিক আছে, অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে, এই যে এটা সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে, এটা কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি, এই যে এই টুলটা হচ্ছে লেজার টুল, ঠিক আছে। এটা পলিগন টুল আছে, এটা, ঠিক আছে, ম্যাগনেটিক লেসো টুল। আমরা লেজার টুল নিয়ে কাজ করব, পলিগন পলিগনের লেজার টুল দিয়ে কাজ করব, ঠিক আছে। এই যে দেখো, এই যে এভাবে ক্লিক করে এইভাবে এভাবে এভাবে আপনি যেভাবে মাউস ক্লিক করবেন সেভাবে এটা হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনি এটাকে কাজটা বন্ধ করবেন, ধরেন কাজটা বন্ধ করবো কিভাবে। আমি এখানে ফার্স্টে, ঠিক আছে, দাঁড়ান এক মিনিট। এই যে এই মাথা থেকে শুরু করেছিলাম কাজটা, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি, এইভাবে এভাবে। আমার কিন্তু পয়েন্টটা কিন্তু এইখানে, আপনাকে কিন্তু পয়েন্ট মনে রাখতে হবে, এটা কিন্তু মাস্ট। আপনাকে পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা পেন টুলার দিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে পয়েন্ট মনে রাখতে হবে আমাদের। এই যে পয়েন্টটা আমাদের কিন্তু, এটা আমাদের একটা পয়েন্ট। এই যে দেখুন, নর্মালি আমাদের টুলের উপরে একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন, আমাদের টুলটা কিন্তু নর্মালি এই ধরনের, যে একটা লাইনের ছোট করে একটা লাইন দেখা যাচ্ছে আমাদের টুলের ভিতরে, দেখুন আমাদের ছোট করে লাইন। আর আমি যদি এই পয়েন্টে, যে আমাদের শুরুতে এই পয়েন্টটা ছিল, এই পয়েন্টে ক্লিক করে এখানে গোল একটা লাইন দেখা, গোল একটা টুলতে একটা গোল একটা সার্কেল দেখা যাচ্ছে, কারণ এটা হচ্ছে আমাদের পয়েন্ট এন্ড করার জন্য। এই পয়েন্টটা হচ্ছে আমাদের এন্ডিং পয়েন্ট। আমি এইখানে ক্লিক করলাম, এই যে আমাদের এইখানে ক্লিক করে এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, আর এই জায়গায় একটা ক্লিক করলাম। কি হয়ে গেল আমাদের, আমাদের নর্মাল বেসিক যে সিলেক্ট হয়ে গেল, তাই না? সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল অল্টার ও কন্ট্রোল ইন্টার দিতে পারি, ইন্টার দিলে সিলেক্ট হবে, আর কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। কন্ট্রোল, এই যে কন্ট্রোল ইন্টার দিলে সিলেক্ট হবে, কন্ট্রোল, এই যে আমি আবার দেখাচ্ছি, এই যে এইভাবে নিব, এইভাবে নিব, এইভাবে নিব, ঠিক আছে, এইভাবে নিব। তো আমি কন্ট্রোল ইন্টার দিলে সিলেক্ট হয়ে যাবে এটা, এই যে এভাবে 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 এভাবে, যে কন্ট্রোল ইন্টার দিলে সিলেক্ট হবে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে, কন্ট্রোল ইন্টার দিলে সিলেক্ট হবে, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। তো আমরা এই পলিগন টুল দিয়ে একটা ডিজাইন করে দেখাবো এখন, ঠিক আছে। পলিগন টুল দিয়ে আমরা কি ডিজাইন করতে পারি, যে আমরা যে কোনো একটা দেশের একটা ফ্ল্যাগ নিয়ে আসি, ঠিক আছে। আমরা যে কোনো একটা দেশের ফ্ল্যাগ নিয়ে আসবো, যেমন আমরা একটা ফ্ল্যাগ খুঁজে নিই ফার্স্টে। আমরা ইজি কিছু ফ্ল্যাগ নিয়ে কাজ করব, কারণ এখন আমরা যেহেতু বেসিক শিখতেছি, আমরা বেসিক নর্মাল একটা ফ্ল্যাগ নিয়ে আমরা এখন আপাতত কাজ করি, তাই না? আমরা এখন ইংল্যান্ডের ফ্ল্যাগ নিয়ে কাজ করি। এখানে এই যে কপি করলাম, এখানে এসে কপি, কন্ট্রোল ভি দিলে হয়ে গেল। আমরা এটাকে ছোট করে নিব, ঠিক আছে, এটাকে আমরা ছোট করে নিচ্ছি, এই যে এটা ছোট হয়ে আছে, ঠিক আছে, এটা ছোট হয়ে আছে। তো আমরা এটা নিয়ে কাজ করবো কিভাবে, আমরা যে লেয়ার নিব, এই যে এখান থেকে লেয়ার নিব, পলিগনটা সিলেক্ট রাখবো,
এইখানে এটা ক্লিক করব, এইখানে এটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক হবে, আর এইখানে এন্ড করে দিব। এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা দিব কন্ট্রোল ব্যাক স্পেস, কারণ আমাদের ফরগ্রাউন্ড কালারটা ব্যাক স্পেস আছে, তাই না? এটা উপরে নিয়ে আসলাম, ঠিক আছে। আমাদের লেয়ারগুলো নিচে থাকবে, ঠিক আছে। লেয়ারগুলো নিচে থাকবে, আমরা আবার কি করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিব, তাই না? আমরা এখানে একটা ক্লিক করব, এইখানে ক্লিক করব, এইভাবে। এই যে, তো আমরা এই কালারটার জন্য যে রেড আই টুলটা ইউজ করব। আই ড্রপার টুলটা কোথায়? এই যে আই ড্রপার টুলটা হচ্ছে এই যে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের শর্টকাট হচ্ছে আপনার আই, ঠিক আছে। তো আমরা এটার জন্য অল্টার ব্যাক স্পেস ক্লিক করব, এটা হয়ে গেছে। এই যে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এটাকে আমরা আপাতত বন্ধ করে দিব। এটা এইখানে আছে, এটাও আমরা বন্ধ করে দিলাম, ঠিক আছে। এই যে হয়ে গেছে, আমাদের কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? এটা হোয়াইটের জন্য ব্যাকগ্রাউন্ডটা আমাদের হোয়াইট, তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু ব্ল্যাক করে দিচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, তো আমাদের এই ডিজাইনটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের বেসিক ছিল। এটা আমরা আমরা এইটা দিয়ে, আমরা এই পলিগন টুল দিয়ে আরো বহু ডিজাইন আছে, আমরা কিন্তু ওগুলাও করতে পারবো, ঠিক আছে। তো আমরা আরো একটা দেশের আমরা নিয়ে আসি, আরেকটা দেশের ফ্ল্যাগ নিয়ে আমরা কাজ করি। আমাদের আমরা প্যালেস্তিনের ফ্ল্যাগ নিয়ে আমরা কাজ করি। এগুলো সব কেটে দিব, এটাও কেটে দিব, আমরা এটা ছোট করে নেব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা আবার হোয়াইট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা আবার কি এই যে পলিগন টুলটা নিব, পলিগন টুলটা নেওয়ার পর এই যে এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক হবে, এইখানে একটা ক্লিক করলে এটা হয়ে যাবে, ঠিক আছে। আমরা রেড নিয়ে নিলাম, তো এখানে অল্টার ব্যাক স্পেস কালার হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে দিব, এইখানে একটা ক্লিক হবে, এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক হবে, হয়ে গেল। আবার কন্ট্রোল ডি সিলেক্ট, কন্ট্রোল ইন্টার, এইভাবে একটা সিলেক্ট হবে। এইভাবে সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাকে ইন্টার ক্লিক করতে হবে, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট হবে, আর কন্ট্রোল ডি দিয়ে আপনার ডিসিলেক্ট হবে। এই যে আমি এই যে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটা কালার করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এখানে ক্লিক করব, এই যেভাবে। এই তো, এই যে আমি কালারটা নিয়ে নিচ্ছি এখান থেকে, তারপর অল্টার ব্যাক স্পেস কালার, ঠিক আছে। আমি এটা বন্ধ করে দিই, তাহলে দেখতেই পারতেছেন আমাদের এখানে প্যালেস্তাইনের একটা ফ্ল্যাগ হয়ে গেল, তাই না? তো আমরা এই যে মুভ টুল দিয়ে যে দুইটা যদি সমান করে রাখি, যে দেখুন সেম আমাদেরও একটা ফ্ল্যাগ চলে আসবে, এটা আমাদের ফ্ল্যাগ, এটা উপর দিয়ে দিই। এই যে দেখুন আমাদের একটা ফ্ল্যাগ, এটা একটা ফ্ল্যাগ, এটা একটা ফ্ল্যাগ, আমাদের দুইটা ফ্ল্যাগ কিন্তু রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলা যে একটা রোবট ল্যান্ড, আপনাদের
অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন এগুলা। মুভ টুল এগুলা প্র্যাকটিস করবেন, জুমিং জুম আউটটা প্র্যাকটিস করবেন। তারপর রেক্টেঙ্গেল টুল দিয়ে কিভাবে ডিজাইন করা যায় এগুলা প্র্যাকটিস করবেন। পলিগন টুল দিয়ে কিভাবে কি করবেন, কিভাবে একটা ডিজাইন, এটা ফ্ল্যাগ বানাবেন, এটা প্র্যাকটিস করবেন। এগুলা প্র্যাকটিস করবেন। তা আমরা নেক্সট ক্লাসে আবার দেখব আরো কিছু অ্যাডভান্স কাজ আমরা দেখব। এটা বেসিক ছিল, এগুলা বেসিক হবে। তো আমরা নেক্সট ক্লাস আরো কিভাবে অ্যাডভান্সের উপর আমরা নেক্সট ক্লাসে কাজ করব। তো আজকের জন্য এতটুকুই, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।